বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে আবেগের জায়গা সন্তান। আর সেই সন্তানের জিম্মাদারিত্ব বা হেফাজত নিয়ে মা-বাবার মধ্যে যে ধরনের বিরোধ তৈরি হয়, তা অনেক পরিবারে মানসিক চাপ, কষ্ট এবং অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা খুব পরিষ্কারভাবে জানব, মা কখন সন্তানের হেফাজত রাখতে পারেন না, পিতা কখন সন্তানকে আইনিভাবে নিতে পারেন এবং আইন এই বিষয়ে কি বলে। শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও আপনার বা আপনার পরিচিত কারো জীবনের বড় সমস্যার সমাধান দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পার্ট 1, সন্তানের হেফাজত কি এবং এর মূলনীতি কি। বাংলাদেশের আইন, বিশেষ করে গার্ডিয়ানশিপ, মুসলিম ফ্যামিলি ল, হিন্দু ল, সবগুলো মূল কথা একটাই: কোর্ট ডিসাইডেড বেসড অন ওয়েলফেয়ার অফ চাইল্ড, অর্থাৎ মা কিংবা বাবা কারোর সুবিধা নয়, সন্তানের উন্নত ভবিষ্যৎ, নিরাপত্তা, শিক্ষা, মানসিক শান্তি, এইসব দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট সন্তান, বিশেষ করে 7 বছর বয়সের কম হলে সাধারণত মায়ের কাছেই থাকে, কিন্তু সব মায়ের ক্ষেত্রে নয়। কিছু বিশেষ পরিস্থিতিতে মা হেফাজত হারাতে পারেন। পার্ট 2, মা কখন সন্তানের জিম্মাদারিত্বে থাকতে পারে না। 1, সন্তানের প্রতি অবহেলা। যদি মা ঠিকমতো খাওয়াতে না পারেন, স্কুলে না পাঠান, চিকিৎসা না দেন, সন্তানকে নোংরা, অনিরাপদ পরিবেশে রাখেন, তাহলে আদালত মনে করতে পারে মা সন্তানের জন্য উপযুক্ত নন। 2, সন্তানের প্রতি নির্যাতন বা মানসিক চাপ সৃষ্টি করা। যদি মা বকাঝকা, মারধর, চিৎকার, ভয় দেখানো, মানসিক অত্যাচার করেন, তাহলে আদালত এটি সন্তানের ক্ষতির কারণ হিসেবে দেখে থাকে। 3, মায়ের জীবনযাপন বা পরিবেশ সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ, যেমন নেশা জাতীয় দ্রব্যে আসক্ত, অনৈতিক বা অপরাধমূলক লোকের সঙ্গে সম্পর্ক, বাসায় নিয়মিত অশান্তি, ঝগড়া, মারামারি, সন্তানের সামনে খারাপ পরিবেশ সৃষ্টি। এই অবস্থায় আদালত হেফাজত পরিবর্তন করতে পারে। 4, মায়ের মানসিক ও শারীরিক অসুস্থতা। যদি এমন অসুস্থতা থাকে যা সন্তানের ক্ষতি করতে পারে, পিতা আদালতে প্রমাণ করতে পারলে হেফাজত পরিবর্তন হতে পারে। মায়ের পুনরায় বিয়ে করা আইনগতভাবে দোষ নয়, কিন্তু যদি নতুন স্বামী শিশুকে গ্রহণ না করে, নতুন পরিবারে সন্তান ঝুঁকিতে থাকে, সন্তানের মানসিক শান্তি নষ্ট হয়, তাহলে আদালত পিতার পক্ষে সিদ্ধান্ত দিতে পারে। মা পিতাকে সন্তান দেখতে না দিলে, এটিকে বলা হয় নেগেটিভ প্যারেন্টিংস। মা যদি ইচ্ছা করে বাবার সাথে সন্তানের যোগাযোগ বন্ধ করেন, আদালত এটি সন্তানের ক্ষতি মনে করে এবং হেফাজত পরিবর্তন করতে পারে। পার্ট 3, পিতা কখন সন্তানকে মায়ের কাছ থেকে নিতে পারেন। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার: পিতা কখনোই জোর করে সন্তান নিয়ে যেতে পারেন না। এতে তার বিরুদ্ধে অপহরণ, জোরপূর্বক সন্তান নেওয়া বা হেনস্থার মামলা হতে পারে। পিতা কেবলমাত্র আদালতের আদেশ অনুযায়ী সন্তান নিতে পারেন। 1, মা অযোগ্য প্রমাণ হলে। যদি মা সন্তানের দেখাশোনার ক্ষেত্রে ব্যর্থ হন, পিতা আবেদন করে সন্তানের হেফাজত পেতে পারেন। 2, পিতা সন্তানের জন্য ভালো পরিবেশ দিতে পারলে। যদি পিতা স্থিতিশীল আয়, নিরাপদ বাসস্থান, উন্নত শিক্ষা, সঠিক পারিবারিক পরিবেশ প্রমাণ করতে পারেন, তাহলে আদালত সন্তানের কল্যাণের কথা বিবেচনা করে হেফাজত বাবাকে দিতে পারে। 3, সন্তান বয়সে বড় হলে তার ইচ্ছা বিবেচনা করা হয়। 10 থেকে 12 বছর বয়স হলে আদালত সন্তানের নিজের মতামত শুনে। যদি সন্তান বাবার কাছে থাকতে চায়, তাও আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4, বিশেষ পরিস্থিতি। মা সন্তানকে পিতার পরিবার থেকে বিচ্ছিন্ন করছে, মা সন্তানের শিক্ষাকে অবহেলা করছে, মা সন্তানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন করছে, এ অবস্থায় আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। পার্ট 4, আদালত কিভাবে সিদ্ধান্ত দেয়। আদালত 5টি বড় বিষয় দেখে: সন্তানের বয়স,
মা বাবার চরিত্র, আর্থিক সামর্থ্য, পরিবারের পরিবেশ, সন্তানের মানসিক ও শারীরিক নিরাপত্তা। সবশেষে আদালত শুধু একটাই বিষয় দেখে, সন্তানের ভবিষ্যৎ কোথায় সবচেয়ে ভালো হবে। সন্তানের হেফাজত নিয়ে মা বাবা লড়াই একটা পরিবার ভেঙে পড়ার সবচেয়ে কষ্টের মুহূর্ত। কিন্তু মা বাবার সম্পর্ক ভেঙে গেলেও সন্তানের ভবিষ্যৎ যেন না ভাঙে। আইন সবসময় বিচার করে মা বাবা নয়, সন্তান কোথায় বেশি নিরাপদ, সুখী ও সুরক্ষিত থাকবে।